হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য। যদি আমি আসছিলাম, ঘুম থেকে আবার উঠলাম। সেটা হলো আজকের রংপুর এবং রাজশাহীর দ্বিতীয় খেলার জন্য, এই বিপিএলে দ্বিতীয় খেলার জন্য প্রথমবার তো রংপুরের মাঠে খেলা হলো, রংপুর হেরে গেল। আজকেও রংপুর এবং রাজশাহী খেলাটা খুব জমজমাটি হলো। আজকেও কিন্তু দ্বিতীয়বারের জন্য রংপুর সেকেন্ড টাইম আবার হেরে গেল এবং রংপুরেরও দ্বিতীয় হার এই বিপিএলের। আর আপনার রাজশাহী হচ্ছে দুইবারই রংপুরের সাথে জিতে গেল। আচ্ছা, ভালো না? ভালো, বিষয়টা অবশ্যই ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক বন্ধু-বান্ধব এই যে মেসেজ করতেছেন, মেসেঞ্জারে নক করতেছেন, রংপুর হেরে গেল, ছিঁড়ে গেল। ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রংপুর এখন অবধি টুর্নামেন্ট সেরা অবস্থায় আছে। সেরা অবস্থায় থাকার পর রাজশাহী, আমি প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরেই বলছি রাজশাহী আমাদের ভাই ব্রাদার, আমাদের পাশের ডিভিশন, এবং আমরা আগে একই ডিভিশনে ছিলাম রাজশাহীতে। তো রাজশাহী জিতে গেছে, এটা ভালো হয়েছে, খারাপ না। রাজশাহী পয়েন্টের শেষের দিকে ছিল, তো এবার পয়েন্ট একটু উপরে উঠছে, এটা খারাপ না। আর এই যে এত হতাশ হওয়ার কিছু নেই। রংপুর, তো রংপুর আসলে বিশেষ করে বীরের দেশ বলা হয় রংপুরকে। রংপুর শব্দের অর্থটাই হচ্ছে এখন আগের মতো মফিসার নেই, এখন হচ্ছে বীর। বীরের মতোই কামব্যাক করবে, নো টেনশন। আর মেসেজ আর কিছু দিয়েন না, কোনো লাভ নেই। বিপিএল ফাইনাল কিন্তু এখনও আছে। সো রংপুর এখনও সর্বোচ্চ পর্যায়ে, হয়তো ফার্স্ট সেকেন্ডের মধ্যেই এখনও আছে। হতাশ হওয়ার কিছু নেই, খোঁজ হবে, দেখা হবে চূড়ান্ত খেলায়, অর্থাৎ সেমি এবং ফাইনাল দুটাই রংপুরের সাথে মোকাবেলা হবে। দেখা যাক রংপুরের সাথে কে মোকাবেলা করে, আপনারা এগিয়ে যান, সেদিন আমাকে নক দিবেন। রুমমেট হাসো না, একবার পিঠে লাভ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। শুভকামনা রইল আমার টিম রংপুরের জন্য। ধন্যবাদ। লাভ ইউ রংপুর, লাভ ইউ।